এই সিজনে জোন পুশ দেওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। তার একটাই কারণ, এখন স্নাইপার প্লেয়ার আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। এই পিসি প্লেয়ার আর ফোন প্লেয়ার আলাদা করার পরে তো এখন সব ফোন প্লেয়াররা স্নাইপার চালাচ্ছে, আর সবাই কম বেশি স্নাইপারের দিকে শিফট হয়ে যাচ্ছে। এই কারণে এখন বর্তমানে জোন পুশ দেওয়া সব থেকে কঠিন হয়ে গেছে। আর গাড়ি নিয়ে যাও, যাই নিয়ে যাও, স্নাইপার প্লেয়ারদের কাছে কোনো খানা নেই। ওদের সামনে গেলেই তুমি টুকা খাওয়াই, কোনো মিস নেই। আর তার সাথে ওরা সাইলেন্সার ক্যারেক্টার নিয়ে খেলছে, যে কোন দিকতে ফায়ার দিচ্ছে এটাও বোঝা যাচ্ছে না। আর বুঝতে বুঝতে তার আগে আর এক টুকা দিয়ে দিচ্ছে, 2 টুকাতে পুরো ফিনিশ করে দিচ্ছে। তা দেখতে দেখতে শেষে আর একটা প্লেয়ারই আছে, এখনো এত বড় জোন আর একটা প্লেয়ারই আছে। এই জন্যই তো এখন আমি চিন্তায় আছি, ওই যে মস্টার নিয়ে আমার পেছনে আসছে। এবারটা কি করবো এখন, তাড়াতাড়ি করে যে ঘরের দিকে ঠেলে উঠতে হবে, এই ঘরটায় উঠে শেষ পর্যন্ত ক্যাম্পিং করব, বলা যায় না। এই জন্যই তো আগে ভাগে এসে ঘরটায় ক্যাম্পিং করবো। এই যে ও চলে এসেছে আমার পেছনে মস্টার ট্র্যাক নিয়ে। ওই যে তা আমি এখানে অল মেট দিলাম, তা আমাদের ল্যান্ড মাইন নেই, থাকলে পেটে দিতাম অবশ্য। এখনো রাশ না করলে হয় আমার ওপরে। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখবো, এই যে চলে এসেছে। ভাই সাহ কি পরিমাণে চালাক, কমনি আসলে দেখলেও ভাই রে ভাই, চালাকের ওপরে তো বিটুকের ফ্যান, আমি বুঝতে পারলাম। যা বিটুকের মতন খেলা দেখাই দিলে এই জায়গাটায়। তা আমি এখন আগে সুপার মেটকিট করে সই যেতে হবে আমার এখানতে। গাড়িতে ফায়ার দিচ্ছ, যাও আমি এই পাইতে পালাই যাচ্ছি। যে মস্টারের অবস্থা খারাপ করে দিস, লাল বাতি ধরাই দিয়েছে মস্টার দিয়ে। মস্টারের অবস্থা একেবারে খারাপ, একদম হেলথ নেই বললেই চলে। এখন ও যদি গান দেওয়ার একটা গুলি করে, তো একটা গুলিতে মস্টার ফুটে যাবে। অবশ্য মস্টারের হেলথ একটু বেশি থাকে, ওই জন্যই 3-4 গুলি করা লাগবে। আর তা নাহলে নর্মাল গাড়ি হলে একটা গুলিতেই ফুটে যেত। এই যে আরে গোলওয়ালে মেরে দিছি, দিয়ে সে নিজেই গাড়ি ফুটাই ফেলেছে এই জায়গাটায়। আমি এখন তাড়াতাড়ি করে এটার ভিতর ঢুকতে হবে আমার। ওই পাশটা আসছে, আমি উল্টো পাশে গোলওয়াল মেরিলাম প্রথমে। আমি ভাবলাম ও মানে পিছন দিক দিয়ে ঘুরে আসবে, কিন্তু না, কি করছে ওই দিকতে। এ দেখো আবার গ্রেনেড ছড়ছে, এটা কোনো কথা? এই পাশে আর একটা গোলাল মেরে নিলাম। এবার এই পাশটাকে ভেঙে দৌড় মারতে হবে এখানতে, আর লাইন নেই। আর আমার কাছে গোলাল শর্ট হয়ে গেছে, মাত্র 3টে গোলাল আছে। আর এর কাছ থেকে পালাতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে নি। এখনও জোন যে পরিমাণে বড়, এখনও তো তোমার সেই সাইড জোন টানবে, তারপরে এখনও অনেক ঝামেলা এক কথাই। তা আমি এই পাশ দিয়ে একদম বের হয়ে এই পাশ দিয়ে চলে আসবো। এসে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এই ব্রিজের ওপরে উঠতে হবে, কাছে একটা লঞ্চ প্যাড আছে, ব্যবহার করে ফেলি, দেরি করে লাভ নেই। কি রে, এখানে এটকে গেলাম, এটা কোনো কথা? আবার চেষ্টা করে দেখবো, এখান থেকে যাওয়া যাবে। একটু সাইড করে নিছে এবারটা, তাও এটকে গেছি। ওই যে আমার পর ফায়ার দিচ্ছে, এটা কোনো মানে বিপদের আর শেষ নেই। তো এখন লঞ্চ প্যাডটাতে পুরো ডাইন সাইডই সরে যাচ্ছে হবে, যে এই পাশে ঘুরে যে এখন ছাদের পরে উঠবো। আর এনিমিটাও একটু ডস খাবে, এনিমিটা